হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি গাটি কচু বা কচুরমুখী দিয়ে লাইলেন্টিকা মাছের ঝোল। বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ। আজকের রান্নার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি আলু, গাটি কচু বা কচুরমুখী, ভেন্ডি, একটু আদা আর কয়েকটা লঙ্কা। এগুলোকে সব কেটে নিয়েছি আমরা। এদিকে দুটো লাইলেন্টিকা মাছ আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ, একটু লবণ মিশিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখে দেব। গ্যাসটা জ্বালিয়ে আমরা কচুরমুখীগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নিলাম। এবার ভালো করে ঠান্ডা জল দিয়ে আমরা এটাকে ধুয়ে নেব, যাতে নাল ভাবটা কেটে যায়। এদিকে 1 চামচ ধনে, হাফ চামচ গোলমরিচ, কয়েকটা পাকা লঙ্কা আর আদা কুচিগুলো দিয়ে আমরা বেটে নেব। ছিলে বাটা মশলার কিন্তু একটা আলাদাই টেস্ট আসে রান্নাতে। বাটা হয়ে গেছে। এবার আমরা কড়াই বসিয়ে এতে একটু তেল দিয়ে নিলাম। এতে 1 চামচ মতো জিরে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নেব আমরা। এবার এর মধ্যেই আবার তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো ভাজার সময় এটা না ছিটকায়। এবার মাছগুলোকে আমরা ভেজে নেব, 2 বারে ভাজবো। অর্ধেক মাছকে আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার জিরেগুলোকে, ভাজা জিরেগুলোকে আমরা পেস্ট করে নেব। শিলে বেটে ফেললাম ভাজা জিরেগুলোকে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে ভাজা জিরের গন্ধটা বেরিয়ে না যায়। এদিকে মাছগুলোকে আমরা উল্টে দিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও এই তেলে দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেলে এই তেলেই কিন্তু পুরো রান্নাটুকু হবে, আর তেল দেব না। ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর মধ্যে একটু জিরে দিয়ে আমরা ফোড়নটা রেডি করে নেব। জিরেটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যেই আমরা গাটি কচুগুলোকে বা কচুরমুখীগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এর মধ্যে একটু লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজতে দেব। এদিকে গ্যাস জ্বালিয়ে আমরা একটু জলকে গরমে বসিয়ে দিলাম। ভাজাটা একটু হয়ে গেলে এর মধ্যে আমরা ধনে, মরিচ, আদা, পাকা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষে নেব। কষাটা ভালো করে হওয়ার জন্যে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। কষাটা হয়ে গেলে এর মধ্যে আমরা গরম জলটাকে ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে
আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা এটাকে ফুটতে দেব। তার জন্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দেখব টকবক করে ফুটছে। এবার আমরা এর মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে ভেন্ডিগুলোকে এবং কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আমরা আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে। আলু গলে গেছে। এবার দেখব ভেন্ডি গলেছে কিনা। হ্যাঁ, ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভাজা জিরে বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ভালো করে ঝোল দিয়ে মিশিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। গরমে কিন্তু এই ঝোলটা দারুণ লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকার। পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা রাখে। 2-3 মিনিট ফোটানোর পর আমাদের ঝোল কিন্তু রেডি। এবার আমরা নামিয়ে নিলাম। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। দেখো কি দারুণ লাগছে। আর এটা কিন্তু দারুণ সেন্ট বেরোচ্ছে। লাইলেন্টিকা মাছের যে একটা বিশেষ গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু বোঝাই যাবে না এইভাবে রান্না করলে। আর এটা স্বাস্থ্যের পক্ষে গরমের সময় দারুণ উপকারী। তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো, আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকমই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। হবে মাতোয়ারা বাঙালির এই রসনায় দুনিয়া পাগল পারা। দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ।